হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আর নতুন ঘরের এখান থেকেই ভিডিওটা শুরু করলাম আজকে। আর এখানে বসতে ভালোই লাগে বেশ। তো সকালবেলা থেকে কাজকর্ম আমার হয়েই গেছে। আজকে হচ্ছে শনিবার, তো ওই জন্য সকালবেলা বাচ্চারা পড়তে আসেনি। তো আজকে মার্চ মাসের 8 তারিখ। তো মেয়েটা এখন ঘুমোচ্ছে। জানি না, হঠাৎ করে ওর গাটা একটু কেমন একটা গরম গরম মতো, একদম ভোরবেলা থেকে কাঁদছিল। তো তারপরে ওকে নিয়ে বাইরে বেরোলাম, ঘুরলাম ওকে নিয়ে একটু। তারপরে ও শান্ত হচ্ছিল না, মনে হয় হাত পা যন্ত্রণা বা কিছু একটা হচ্ছিল। ও বারবার করে বলছিল ব্যথা ব্যথা এরকম করছিল। কখনো বলছে কান ব্যথা, কখনো বলছে বুকে ব্যথা, পেটে ব্যথা এরকম করছে। তো ওই ব্যথা কথাটা শিখেছে বাচ্চাদের থেকে আর কি। আমার কাছে যে বাচ্চারা পড়তে আসে, ওরাই বিভিন্ন রকম অজুহাত দেয় বাড়ি যাওয়ার জন্য, যে জেঠিমা পেটে ব্যথা করছে, দাঁতে ব্যথা করছে, সে বলে। ও ওই মানে শিখেছে আর কি। তো মাঝে মাঝে ও সত্যিই হয়তো বলে, তো আমরা বুঝতে পারি না। আজকে যেমন ও বারবার করে বলছে, আমি ভাবছি হয়তো এমনিই বলছে, কিন্তু এখন দেখলাম ওর একটু গায়ে জ্বর জ্বর মতো এসেছে, গা গরম। আর সকালবেলা একটু ঘুমোলো, উঠে একটু কান্নাকাটি করছিল, ওকে আবার একটু খাইয়ে দিলাম, দেখলাম এখন আবার ঘুমিয়ে গেল। ও কিন্তু এত ঘুমোয় না। এখন কিন্তু সময় হচ্ছে 11টা, অনেকখানি বেলাও হয়ে গেছে। আর আমি খেলাম পান্তা। গতকালের ভাত ছিল, ভালোই ছিল। আতপ চালে ভাত খুব তাড়াতাড়ি নষ্ট হতে যায় না, তা ওটাই খেলাম। আর অনেক কাচাকুচি ছিল, সেগুলো সকালবেলা উঠে সেরে ফেলেছি। থালা বাসন যা ছিল সব মেজে গুছিয়ে ফেলেছি। আর এখন জল চলে এসেছে, বসে বসে জল এখানে এই যে ভরছি। বেশ মানে আজকে তাড়াতাড়ি আর কি জল দিয়েছে। তো এখানে বসে আছি, তো বেশ দক্ষিণে বাতাসটা আসতে ভালো লাগছে। আমিও ওষুধ খাচ্ছি কদিন ধরে আমার গলা ব্যথার জন্য। রাত্রি হলেই গলাটা এত যন্ত্রণা করে, টনসিলের জন্য ভীষণ যন্ত্রণা করে। তো ওই জন্য আমিও কদিন ধরে ওষুধ খাচ্ছি। আর ওষুধগুলো মানে খাওয়ার পরে খেতে হয় আর কি। তো যাই হোক, তো দুই বান্ধবীর কথা হচ্ছে। কিছু বলো। এতক্ষণ কত কি বলছিল। ইস, ছি করেছিস ওই জায়গায়, এক্ষুনি আবার সেই জায়গায় শুয়ে পড়েছিস। আমি কালকে সন্ধ্যাবেলায়, ওটো 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 ওটো, সন্ধ্যাবেলায় বেডশিট পাল্টালাম। না ভালো। একটু আগে কি বললে? বিস্কুট খাচ্ছ? আর একটু আগে কি বললে? তুমি খাও? কি বললে? এক্ষুনি ঘুম থেকে উঠেছে, একটু কান্নাকাটি করছিল, শরীরটা বিশেষ ভালো নয়। তো ওই জন্য আমি কলা দিচ্ছি, আমাকে বলছে তুমি খাও। একদম স্পষ্ট করে সব কিছু বলতে পারে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। আসলে গতকাল আমার মেয়ের শরীরটা খারাপ থাকার জন্য আমি তেমন একদম ভিডিও করতেই পারিনি। আর কেন জানি না, নিজেদের শরীর খারাপ থাকলে বা বাচ্চার শরীর খারাপ থাকলে কিছুতেই আমি ভিডিওতে মন বসাতে পারি না, মানে যখন তখন আমি ফোন আর কি অন করতে পারি না। তো এই প্রবলেমটা আমার একেবারে সেই মানে প্রথম থেকেই। তো যাই হোক, এখন বেডশিটটা মানে চেঞ্জ করে ফেলি। আর সোনা কিন্তু সকালবেলা থেকে একদম পুরো ভালো, মানে ওর গায়ে যেরকম গতকাল একটু জ্বর ছিল বা একটু ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু সকালবেলার থেকে দেখলাম ও ভীষণ ফ্রেশ, মানে একদম ভীষণই একদম চনমনে ভাব এসে গেছে। তো ওই জন্য অনেকটা ভালো লাগছে আমারও, ওই জন্য কাজের প্রতিও মন এসেছে। ছিঁড়ে কি করছিস তুই? তুই কি করছিস বইটা ছিঁড়ে? হ্যাঁ, বেরো, বইটা ছিঁড়ে সব একসঙ্গে করছিস, বেরো। কি খাবার? কি খাবার? দুষ্টু একটু দুষ্টুমি কোথা থাকুক, আর তার মধ্যে আমি পুরো বারান্দাটা গুছিয়ে ফেলি, ঘরের ভিতরটা তো গুছিয়ে নিলাম। তো দেখি কতক্ষণে আবার মুছে বের করতে পারি। ওদিকে আবার রেশন থেকে ওই যে চাল আটা আজকে এনে দিয়েছে, তো সেগুলো সব মানে এখনও গোছানো হয়নি। আর মানে বাচ্চা অসুস্থ হলে না মায়েদের যে কী জ্বালা, মানে মায়েদের তো নিজের ঘুম খাওয়া দাওয়া থাকেই না, সাথে সংসারের কাজকর্ম ভীষণ ঢিলেমি হয়ে যায়। আর বাচ্চা ভীষণ ঘ্যান ঘ্যান করে, তো সব সামলে হয় না আর কি চারিদিক। তো যাই হোক, এখন ওই যে চারদিক থেকে ঝাড় দিয়ে বের করলাম। কত কাগজ দেখছেন কুটি কুটি করে কেটেছে, তো ওইগুলো সব এখন বের করি।
রাহির পাপা টিউশনে গেছিলো, আবার চলে এসেছে। তো এখন বাইরেটাও একেবারে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে ফেলবো। পান্তা আছে, ওই জন্য আর রান্নার দিকে যাচ্ছি না আর কি। গতকাল না আমাদের সঙ্গে একটা কাণ্ড ঘটেছে। সারাদিন তো ওই মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, অতটা ঠিক করে সব দিকে দেখা হয়নি, আর এমনি মানে সব দিকে দেখা সম্ভব হয় না। তো কি হয়েছে, কালকে একটা প্রাণীর সঙ্গে আমরা মোটামুটি সারা রাতেই ছিলাম। আমরা তো খাটের উপরে ঘুমিয়েছি, আর সে ছিল খাটের নিচে। কখন যে এসে ঢুকেছে খাটের নিচে সেটা কেউ জানে না, আর অতটা খেয়াল করাও সম্ভব হয় না। আমাদের যেহেতু সকল সময় বাইরে কাজকর্ম, হয়তো দৌড়ে গিয়ে পুকুর পাড়ে ওইদিকে কাজকর্ম করছি, বা এদিকে মানে রান্না করছি রান্নাঘরে, বা মানে বাইরের সমস্ত কাজকর্ম, সকল সময় তো আর দরজা বারবার করে বন্ধ করে দিয়ে দিয়ে ছুটে কাজে যাওয়া যায় না। তো মানে প্রায় সময় দেখা যায় যে দরজা খোলাই থাকে আর কি। আমার মেয়ে বারবার করে দৌড়ে আবার ঘরের মধ্যে যায়, আবার ঘরের মধ্যে থেকে বেরোয়। তো কখন যে ওই যে মানে কুকুরটা আর কি, একটা কুকুর ঢুকেছিল, যে কখন যে ঘরের মধ্যে ঢুকে খাটের নিচে যে চুপ করে বসে আছে কেউ দেখেনি আর কি। আমি তো দেখিনি, সারাক্ষণ মেয়েকে নিয়ে কখনো কাজে একটু বাইরে ঘুরছি, কখনো এটা ওটা করছি, কখন যে ও ঘরের মধ্যে ঢুকেছে সেটা দেখিনি। আর একদম অসুস্থ কুকুর, মানে গায়ে পুরো একদম পচে পচে গেছে, মাথাটাও পচে পচে গেছে একদম। আসলে আরও অন্যান্য যারা কুকুর, ভালো কুকুর, তারা বোধহয় ওকে খুব বিরক্তি করছে, ওই জন্য ও মানে ওই ঘরের মধ্যে আর কি আশ্রয় নিয়েছে। রাহির পাপা একাই বারবার বলছে যে মানে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, কোথাও কি ইঁদুর মরলো নাকি। তো রাহির পাপা এসেছে তখন কটা হবে, ওই 9:30 10টার দিকে, তখনও ওরকম বলছিল। তো আমি অতটা খেয়াল করিনি, আর আমি ঠিক গন্ধ পাচ্ছিলাম না, কেননা আমার কদিন ধরেই গলা ব্যথা, একটু মানে সর্দি সর্দি ভাব, আমি তেমন কোনো কিছুরই গন্ধ পাচ্ছিলাম না। ওই জন্য আমি কিছু বুঝতে পারছি না। আর আমার মেয়ের কথা তো ছাড়ুন আর কি, ও তো কিছুই বোঝে না। তো তারপরেই সকালবেলা উঠে রাহির বাবা বলছে না আমি ভালো করে দেখি। সেদিন রাত্রে তো ওইভাবে করে ঘুমিয়ে পড়া হলো। তারপরে রাহির বাবা সকালবেলা উঠে চারদিকটা খুঁজে খাটের তলায় দেখে যে খাটের তলায় চুপটি করে শুয়ে আছে বড় কুকুর, কিন্তু ভীষণ মানে খারাপ অবস্থা তার। একটা লাঠি নিয়ে তাকে বের করলো, দৌড়ে চলে গেছে আর কি। তারপরে মানে ভাবতে খারাপ লাগছে যে ওই কুকুরের সঙ্গে মোটামুটি আমরা সারা রাত এরকমভাবে আর কি রাত কাটিয়েছি। আর অতটা মানে খেয়াল করা সম্ভব হয় না। যদি আমি হয়তো গন্ধ টন্ধ পেতাম, তবে হয়তো চারদিকটা দেখতাম, খোঁজ নিতাম। এর আগেও কিন্তু একবার হয়েছিল, এখান থেকে প্রায় 1-1.5 বছর 2 বছর আগেও এরকম হয়েছিল। সেইবারে আমি এরকম খুব পচা গন্ধ পাচ্ছিলাম, ভাবলাম যে কোথায় কী হয়েছে না হয়েছে। তা চারদিকে খুঁজে খুঁজে দেখি এরকম খাটের তলায় ঢুকেছিল কুকুর। তো সেবারে এরকম তাড়িয়ে বের করে দেওয়া হয়েছিল। আর আমার মেয়ে এমনি বিড়াল কুকুর দেখলে ভীষণ ভয় পায়, দূর থেকে এমনি বলে ওদের নাম, কিন্তু কাছে একদমই যায় না। কখন যে ঢুকেছে তা তো জানি না, তবে আমাদের খাবার দাবার সব ওই মানে বারান্দায় থাকে। আমাদের রাতের খাবার দাবারে ও মুখ দেয়নি, সেটাই আর কি ভাগ্য ভালো। না কিন্তু তখন থেকে এই পিঁড়িটার উপরেই বসে আছে, ওর সঙ্গে আমি বকবক করছি, আর ও এখানে বসে বসে বকবক করছে আমার সঙ্গে। চলো এবার ঘরে যাই, থালা বাসন যেগুলো সব মাজা হয়েছে সেগুলো সব নিয়ে ঘরে যাই। কি করছো? তোর মাথা ক্লিপ কই? তোর মাথা ক্লিপ কই? এটা 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 তো খুলেছো কেন? মাথা ক্লিপ দিলে ভালো লাগে। ক্লিপ দাও ক্লিপ দাও ক্লিপ দাও। মোটামুটি অল্প কিছু কাজ সারলাম, আর এখন প্রচুর কাজ বাকি আছে। এখন রান্না বসাইনি, রান্না বসাবো। পান্তা আছে, তো রাহির পাপা দেখলাম পান্তা খেলো। চুলগুলো কিছুতেই বাঁধতে দেয় না, বেঁধে দিলেই খুলে দেয়। আর এই যে ক্লিপ দিয়েছি সকাল থেকে কতবার যে ফেলেছে, আমি আবার বলছি ক্লিপ করে জ্বর করে আনছে। পান্তা আছে, তো ভেবেছিলাম যে হয়তো পান্তা মানে রাহির পাপা খাবে, তো দেখলাম খেলো না। তো যাই হোক এখন বসাই রান্না, আর ঘরটা দেখি পরে মুছবো। প্রচুর কাজ বাকি আছে এখনও, দেখি কতটা কি করে উঠতে পারি। এখন খাওয়া হয়নি, একটু জল খাওয়া হয়নি সকাল থেকে, মাঝে মাঝে এরকম হয়। তো আবার জল খেতে গেলে তখন মানে কেমন হয় পেটের মধ্যে, মানে অনেকক্ষণ পর জল খেলে তখন পেটের মধ্যে কেমন একটা গোলায়, কেমন একটা হয় যেন নাড়ি ফাড়ি যেন ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা হয়। তারপরেও কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। তো এখন দেখি একটু জল খাই আর ভাতটা বসাই। সবজি তো অনেকগুলোই আছে, দেখি আজকে উচ্ছে রান্না করব। উচ্ছে দিয়ে আর কাঁচকলা আছে, উচ্ছে দিয়ে বাদাম নষ্ট করিস না। আর পুঁইশাক দিয়ে আর একটা সবজি করব। এই যে পুঁইশাক কেটেছি, সঙ্গে পাতাও দিয়েছি, কিন্তু ওই পাতাগুলোতে অল্প অল্প আছে লাল ফুটফুট, এইগুলোতে বেশি, তো ওই জন্য পাতাগুলো নিতে পারছি না।
কিন্তু পুঁইশাক পাতা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এইগুলোতে প্রত্যেকটাতে এই যে লাল ফুটফুট বেশি বলে একদমই নিতে পারছি না। কি মানে খাওয়া যায় এরকম লাল ফুটফুট হলে? তো পুঁইশাক কেটেছি, পুঁইশাক আর আলু। ওখানে এই যে সমস্ত সব গুছিয়ে আনলাম। আজকে জড়া উনুনে রান্না করব। আর এখানে এই যে চাল ধুয়ে এনেছি, এখানে এই যে পুঁইশাক আলু আর একটু লাল আলু ছিল দিয়েছি, একটা সাদা আলু বসে বসে আমি আর সোনা খাবো আর রান্না করব বড়ি আর এসব এই যে। আর এখানে এই সবজিটাও ধুয়ে এনেছি, ব্যাস হাঁড়ির তলায় এক্ষুনি খানি ছাই দিলাম। তো দেখি উনানটা এবার জ্বালিয়ে দিই। জল ছিল না গ্রামে, আর একদম শুরু হয়ে জল পড়ছে, তো সেই জলগুলো জমিয়ে মোটামুটি এই কাজগুলো করেছি। আর রান্নার জন্য একটি জল তুলে নেব, তো ওই জন্য হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো এখন রান্নাটা বসাই। একেবারে প্রথম থেকেই মানে যখন ওই জোড়া উনান আর একটা উনান একসঙ্গে করেছিলাম তখন থেকেই না আমি ওই জোড়া উনানে রান্না করতে গেলে ভীষণ সমস্যা হয়। মানে এত বেশি ধোঁয়া হয় যে সামনেটা বসে যে রান্না করবো সেরকম হয় না, কিন্তু বেশ দিব্যি জলে আর কি। আর যেহেতু এই রান্নাঘরে পুরো চারপাশটা একদমই ফাঁকা, আর এখন মানে হাওয়াটা না ঠিক উল্টো পাল্টা দেয়, কখনো দেখা যাচ্ছে উত্তর দিকে কখনো দক্ষিণ দিকে। মানে এই বসন্তকালের হাওয়াটাও খুব বোঝা মুশকিল যে কখন কোন দিক থেকে আর কি হয়। তো এখানে না আমি একদম বসে রান্নাই করতে পারছিলাম না। আমার মেয়ে তো কিছুক্ষণ পর একদমই বসতে চাইছিল না, এত ধোঁয়া। আমার নিজেরই কষ্ট হচ্ছিল, আর ও তো বাচ্চা। তো হঠাৎই এরকম আগুন একদম পুরো বাইরের দিকে বেরিয়ে এসেছে। তো দেখি সামনেটা আবার মানে ঢেকে ঢুকে দিই, না হলে ওই দিক থেকে বাতাস ঢুকে আর পুরো মানে ধোঁয়া উনানে জাল পুরো চলে আসছে সামনের দিকে আর নিভে যাচ্ছে। তো 100 বার ধরে শুধু জ্বালিয়ে দিচ্ছি উনান, আর 100 বার ধরে নিভে যাচ্ছে। যদি একটা উনানে যদি জাল দিতাম তাহলে কিন্তু এতক্ষণ দিব্যি কতটা যে আমার মানে রান্না হয়ে যেত তার ঠিক নেই। তো একেবারে জোড়া উনানে বসিয়ে দিয়েছি, ভাবলাম যে একদিকে ভাত হবে একদিকে তরকারি হবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু সেটা আর হচ্ছে না, ভালো মতন একদম আঁচ উঠছেই না, বরং ভীষণ ধোঁয়া হচ্ছে। এই উনানে আমার এই রান্নাঘরে না ওই জোড়া উনানে রান্না করতে সবসময়ই অসুবিধা হয়, প্রচণ্ড একটা ধোঁয়া হয়। কি ওদিকে যাস না? তো সামনে এই যে এতগুলো সব দিয়েছি, দিয়ে তবুও ধোঁয়া হচ্ছে, জানি না কেন এই উনুনটা এত সমস্যা করে। একটা উনুনে রান্না করলে কিন্তু কোনো অসুবিধা হয় না। কি কি বল, কোথাও যাস না, ওদিকে যাস না, ওদিকে যাস না, চলে আয়। আগুন তো এইখানে, তুই এখানে বস, এখানে বস, এই তো এই পেটেতে বস, এখানে দক্ষিণ থেকে হাওয়া আসছে, এখানে বস। বড়িটা একেবারেই দিয়েছি, কেননা বড়িটা সেদ্ধ হতে চায় না। কি আগুন? আগুন এখানে তো, আগুন তো উনানের মধ্যে, আগুন বাইরে কোথায়? আর কোনোদিন জোড়া উনানে রান্না করতে বসাবো না। উফ কি বিশ্রী ধোঁয়া এখানে। একবার এই যে প্লাস্টিকটা এই পাশে নিয়ে যাচ্ছি, একবার এপাশে একবার এপাশে। কি করছিস মা? ফুল ছিঁড়ছিস? আচ্ছা ছেড়। উফ কি নির্যাতন হয়েছে, রান্না করছি। একটা উনানে রান্না করা সব থেকে ভালো, তাড়াতাড়ি হয়েও যায়। আবার রান্না করতে করতে আমার মেয়ে এত ঝামেলা করছিল যে ঘুমিয়ে পড়লো আর কি আমার কোলে। তো ওইদিকে আবার জল তুলতে হলো, মানে ড্রামে না তুললে আবার জল চলে যাবে। তো ওদিকে জল তুলছি, এদিকে রান্না করছি, এদিকে মেয়ে ঘুমাবে বলে কান্নাকাটি করছে। এই করে করে আমার এই আঙুলে প্রচণ্ড লাগলো। আর রান্নার ওখানে ভিডিও আর কিছু করতে পারিনি। আর এই যে সোনাকে আবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, ঘুমিয়েও পড়েছিল এখানে। এই যে ওকে ঘুম পাড়ি দিয়ে আর ভাবছিলাম যে উঠে পড়বো, সঙ্গে সঙ্গে সেই কুকুরটা এসেছে, এসে এখান থেকে ঢুকেছে। আর যেহেতু সোনাকে আমি কোলে করে নিয়ে এসেছি, সঙ্গে আবার তরকারি গামলাটাও নিয়ে এসেছিলাম, মানে ওখানে রেখে এলে কুকুর খাবে। তো এসেই মাত্র আমাকে দেখে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে গেছে সেই মানে কুকুরটা, কি বলবো। আর যেই সোনাকে ছেড়ে উঠে গেছে সঙ্গে সঙ্গে উঠে বসেছে, আর এই যে ঘুম হয়ে গেল। চলে আয় আমার কাছে, চলে। মানে আর ঘুমাবি না? তোর আর ঘুম হবে না? রাহির পাপাকে যে কতবার বললাম, আপনারাও বলেছিলেন যে একটু পাইপ এনে দিতে। পাইপ আনলে এখন বেশ মোটা হয়ে জল দেয় মাঝে মাঝে, সবসময় এখন আর দেয় না, মাঝে মাঝে দেয়। তো ওই সময়টা ড্রামে তুলে রাখা যেত আর কি জলটা। তো কি বলবো, আনে না। কতদিন ধরে বলি একটু জ্বালানি কেটে দাও, দেয় না। মানে একটা কোনো কথা বললেই আর কি শুনতে চায় না। তো কী আর করা যাবে, এই জল তোলা চক্করেই আমার আর কি এত আঙুলে লাগলো।
ওইদিকে ভাতটা উপর করে দিয়েছি, ওইভাবেই আছে। আবার হ্যাঁ, উচ্ছে তরকারিটা ওইভাবে আছে উনানের উপরে, ওটা কমপ্লিট হয়নি। তো এখন যাই আবার মেয়েকে নিয়ে ওখানে। আর কোনো রকমের হ্যাঁ জামা, তা কি করবো। এদিকে মেয়েটাকে একটু নেড়া করাবো, তা ওর বাবা ভীষণ করছে। দেখি বাপের বাড়ি না যাওয়া পর্যন্ত নেড়া করতে পারছি না। ওদেরকে পড়াচ্ছ তুমি? তাই ওদেরকে তুমি পড়াও? তো একটু পড়াও শুনি। বলো A for B for C for D for E for elephant, A for G for I for J for জল নাই জগ, আর K for L for M for N for nest, O for বলো O for orange, আর P for বলো ও বলো P for ও পড়বে। বলো অয় অজগর, আই আমটি, হর্ষইতে ইঁদুর ছানা, দীর্ঘতে ঈগল পাখি, হর্ষতে উঠ চলেছে। বলো মুখটি তুলে পড়ো পড়ো। চান করে দিয়েছি, সোনাকে খাইয়ে চান করে দিয়েছি, এখন এই যে পড়ছে। সময় হচ্ছে এখন 8:23, আর এই মাত্র মশারি টাঙাচ্ছিলাম। তো ভাবলাম তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। এই যে সোনাকে এখন খাওয়ালাম, ও একদম বিকাল থেকে ঘুম পড়েছে, মানে 3:30 থেকে ঘুমিয়ে গেছে। আর ওকে ডেকে ডেকে তোলাই যাচ্ছিল না, লাস্টে একটু কান্নাকাটি করেছে, তবুও জোর করে তুলেছি। কেননা না তুললেও সারা রাতে ঘুমিয়ে থাকতো, কিছু খেত না। আর ওকে খাইয়েছিলাম তখন ওই 2:30 মতো হবে আর কি, তখন খাইয়েছিলাম। তো সেই 2:30টায় খাওয়া, আবার এই পুরো সারা রাতে না খেয়ে থাকবে, তো ওই জন্য আমি আবার জোর করে তুললাম আর কি। কোথায় চুল করছে? ভালোই মশা আমাদের এখানে, একদম গরম পড়ে গেছে আজকের থেকে। কালকে পর্যন্ত তবু একটু কাঁথা বা মানে হালকা কিছু গায়ে দেওয়া গেছিলো কি। তো সোনা মোটায় খাবে না, তবু জোর করে খাওয়ালাম। বিভিন্ন রকম সবজি ডাল একসঙ্গে একটুখানি স্যুপ মতো করেছিলাম। তারপরে গিয়ে ওকে একটু প্রথমে ওইটাই খাওয়াচ্ছিলাম একটু ভাতটা দিয়ে। তো খাচ্ছিল না বলে শুধু ওই ঝোলটা দিয়ে একটু অল্প করে খাইয়েছি, সেটাও খাচ্ছে না। তারপর আমাদের যে ঝাল ঝাল তরকারি, তার থেকে একটু অল্প করে আলু, অল্প করে একটু ঝোল নিয়ে ওর যে খাবার তার থেকে একটু মিশিয়ে দেখলাম যে অল্প একটু খেলো। ওটাই শান্তি মায়েদের। তো যাই হোক, মোটামুটি ওর খাওয়া হয়ে গেছে। এবার মশাইটা গিয়ে ওকে এখন ঘুম পাড়াবো। ঘুমোতে ঘুমোতে ওর একটু দেরিই হবে, কেননা মানে ও যেহেতু ঘুম থেকে উঠেছে, সারা বিকেল ঘুমিয়েছিল, আজকে সারা বিকেল ঘুমিয়েছিল, যার জন্য মানে আমি কলেও যেতে পারিনি। ওকে একা রেখে যাওয়া সম্ভব না, কখন কি দেখে ভয় করে। আর মাঝে মাঝে বিড়াল ঢোকে, এমনিতেও রেলিংগুলো তো ফাঁকা, যার জন্য বিড়াল এমনি মানে ইজিভাবে ঢুকতে পারে। তো ওই জন্য কখন কিভাবে ঢোকে আর ভীষণ ভয় পাবে। তো ওই জন্য কলে যাবো আসবো একটা সময়, তো ওই জন্য আমি আর মানে কলে যাইনি। মোটামুটি 2-3 পট জল আছে, তো রাতের মধ্যে হয়ে যাবে। 2 পট জল আছে, 1 পট তো খরচ হয়ে গেল, তো 2 পট মোটামুটি জল আছে, তো রাত্রে হয়ে যাবে, অসুবিধা নেই। আর আমি এক্সট্রা একটু জল আমি তুলে রেখেছিলাম, ওই যে প্লাস্টিকের যে ড্রামটা ওটাতে তুলে রেখেছিলাম, ওটাতে মোটামুটি ভালো জল দেওয়াটা এটা ওটা করে হয়ে যাবে জল, অসুবিধা নেই। কিন্তু এখন মনে হচ্ছে ফ্যান ছাড়ি। একটু বন্ধ করেছিলাম, আমার সোনার এই মুখটা দেখুন, এই মুখ দেখা সোনা। তো হঠাৎ করে না ভিডিও করতে করতে ওর মুখের দিকে তাকালাম, তাকিয়ে তো আমি পুরো অবাক। ওর সেই মানে খাইয়েছে কিন্তু মুখ ধুয়ে দেয়নি, একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে এটো। আমার মানে মাথা একদমই গেছে, আমি দৌড়ে গিয়ে আবার মুখ টুক ধুয়ে দিলাম। মানে ওকে খাইয়ে জল খাইয়ে দিয়ে আমি থালা বাসনটা নিয়ে চলে গেছি, মানে ওর যে বাটি বা থালাতে ভাত খাচ্ছিল আর কি, সেটা নিয়ে চলে গেছি। ও কিন্তু ওর মুখ ধুয়ে দেয়নি। এসে যেমনটা বিছানা টিছানা ঝেড়ে মোটামুটি আমি মশারি টাঙাবো বলে একদম ওইদিকে মানে গুজে নিয়েছি, এইদিকে গুজে নিয়েছি। আর ভাবলাম যে একটুখানি ভিডিও করি, কেননা পরে আর মানে কথা বলা হয় না। আজকে এরকম ঘটনা দুপুরবেলাও ঘটেছে, যখন আমি থালা বাসন মাজছিলাম পুকুর পাড়ে,
তখন পুকুরের ওই পার থেকে একটা যা আমাকে বলছে কি, বলটি রান্না হয়ে গেছে, এত বেলা গেল চান করতে, আজকে তো সকাল সকাল জল এসেছিল। তো আমি বলি জল আসলে কি হবে, আমার এমনি বেলাই যায় মানে চান করতে, মানে সব দিকে কাজ গুছিয়ে সোনাকে খাওয়ানো, ওদিকে রান্না করা, তারপরে অনেকগুলো আজকে কাচাকুচি ছিল, মোটামুটি 2-3টে বেডশিট, এই যে মশারি কেচেছি আজকে, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে বেশ অনেকটা কাজ ছিল। তো বলছে তুমি কি রান্না করেছো? তা আমি না কি রান্না করেছি আমি একদম ভুলে গেছি, আমি মনেই করতে পারছি না কি রান্না করেছি। কোনো রকমে বললাম যে হ্যাঁ উচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে রান্না করেছি, আর বাকি যে ঝোলটা কি বানিয়েছি সেটা আমি আর মনেই করতে পারছি না, মানে একদম মানে ভুলেই গেছি। তো তারপরে বললাম যে কি যেন রান্না করলাম ঝোলটা বলে, আমি আবার মনে করে বললাম। হঠাৎ হঠাৎ করে সব কিছু ভুলে যাচ্ছি, এরকম বোধহয় মানে মায়েদের হয় কিছু কিছু সময়। তো যাই হোক, আজকে এই নিয়ে আমার দুবার হলো, এরকম কোনোদিন হয় না যে সোনাকে খাইয়ে আমি এরকম মুখ টুক ধোয়াইনি। যাই হোক, সোনার পাপা গেছে টিউশনে। তো একবার ইচ্ছা ছিল যে সোনাকে নিয়ে একটুখানি বাজারের দিকে যাব, এই যে শনি রবিবার 2 দিন ছুটি থাকে, ইচ্ছা ছিল সোনাকে নিয়ে একবার একটুখানি বাজারের দিকে যাব, একটু ঘোরা হবে, কিছু টুকটাক কেনাকাটা ছিল, আর অনেক দিন বাড়ির থেকে বের হয়নি, কেমন যেন ভীষণ বোরিং ফিল হচ্ছে। তাইর পাপাকে মাঝে মাঝে বলি যে আমরা তো দূরে কোথাও কোথাও ঘুরতে যাওয়ার জন্য বাহানা করি না, তো কাছাকাছি অন্তত বা বাজারে একটুখানি আমাদেরকে নিয়ে চলো। তো বলে যে আর তো কারোর মানে যাওয়া লাগে না, তোমাদের কেন এরকম মনে হয়। তো যাই হোক, ওই জন্য আর এখন কিছু বলি না। তো মনে করি যে মেয়েটা একটু বড় হলে তবে গিয়ে দুজন আস্তে আস্তে যাবো আর কি ঘুরতে। তো আমার খুব ইচ্ছে ছিল এই শনি রবিবারে একটুখানি ঘুরতে যাওয়ার। তো যাই হোক, শুনি কালকে ওর একটু গাটা গরম ছিল, শরীর খারাপ ছিল, আজকে ও সুস্থ একদমই ভালো, কিন্তু আজকে আর মানে গেলাম না আর কি। তো হঠাৎ করে আমার সন্ধ্যাবেলা মনে হচ্ছে সোনা তুই আর আমি কালকে ঘুরতে হবে, মানে গতকাল যে শনিবার পেরিয়ে গেছে এটা আমি মানে কি বলবো মাথা থেকে আউট হয়ে গেছে, ভাবছি আজকে শনিবার, তার মানে কালকে রবিবার, কালকে আরও একটা দিন সময় পাবো হাতে। তো এইসব হচ্ছে আজকের আমার সারাদিন, কি হচ্ছে কে জানে, শুধু ভুলে যাচ্ছি। তো এই ভিডিও সারাদিন মানে যখন ভয়েস অ্যাড দিই তখনও চেঁচামেচি করে, ভয়েস অ্যাড দিতে পারি না, অনেক সময় ভয়েস অ্যাড দেওয়া শুরু করি, আর এই যে পাশে কথা বলছে এখনও চেঁচাচ্ছে, ওদের ওটা খুব স্বাভাবিক ব্যাপার, কথা বলবে চেঁচাবে। তো এর মধ্যে ভিডিও করা মানে কথা বলা। কি হয়েছে, কি তোর কানে পোকা? তুই এক্ষুনি কি বলছিলি? কানে পোকা কানে পোকা কানে পোকা করে আমার কানে পোকা বের করে দিচ্ছিলি, এখন আবার কি বলছিস বল? কি রে, আমার দিকে তাকা, তাকা আমার দিকে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন। এটা আমি আজকাল ভীষণ অনুভব করি যে নিজেকে আগে ভালো রাখা দরকার, ভালোবাসা দরকার, আর মানে নিজের পছন্দ অপছন্দ সব কিছুকে গুরুত্ব দেওয়া দরকার, নিজের বিরুদ্ধে গিয়ে কিছু করতে নেই। তো যাই হোক, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ভীষণ ভালো থাকুন। কি 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 করছিলে? কাঁদছিলে কেন? কাঁদছিলে কেন? দুঃখ হচ্ছিল? কাঁদছিলে কেন? কেন? এসো, চলে এসো। তোমার মাঝে মাঝে দুঃখ হয় আর তখন কাঁদো? ও বাবা, ও বাবা 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 বাবা, তুমি ঘুমোনি কেন? এখনো ঘুমোনি কেন? ভাত খেয়েছো? ও, কি দিয়ে ভাত খেয়েছো? আর আলু আর পেঁয়াজ, আর কি দিয়ে ভাত খেয়েছো? বাহ, আর মাছ দিয়ে ভাত দিয়েছে? মাছ দেয়নি? তো মাছ তো আমি ধরিনি আজকে, মাছ তো ধরা হয়নি আর মাছ তো কেনা হয়নি, ওই জন্য তুমি খেতে পারো নি। তোমার মাছ খেতে ভালো লাগে, তাই কালকে মাছ এনে দেবো।
ঠিক আছে, কালকে পেট ভরে খাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কি হয়েছে বলো, আর কি আর কি কি হয়েছে বলো। তোমার ঘুম নেই? তোমার ঘুম নেই? কি ব্যাপার, তোমার ঘুম নেই? আমার দিকে তাকাও, তোমার ঘুম নেই কেন? তুমি ঘুমোবে না? আবার চুপ বলে, তুমি ঘুমোবে না কেন? তুমি ঘুমোবে না কেন? ঘুম পাচ্ছে না? কটা বাজে? কটা বাজে? 8টা? 8টা নয়, 8টা বেজে গেছে অনেকক্ষণ।